ও, তাহলে তুই এতদিন ধরে আমার গাছ থেকে তাল চুরি করছিস? তারা তোর মজা দেখাচ্ছি আমি। এই বলে বাঘ শিয়ালকে হাতে নাতে ধরে তাকে উদ্ধম মতন ধোলাই দিতে থাকে। আরে বাঘ মামা, আমাকে ছেড়ে দাও। আমি আর কোনোদিন তোমার তাল চুরি করব না, আর করব না বলছি, আমাকে ছেড়ে দাও। বহুদিনের আগের কথা। এক জঙ্গলের মধ্যে এক শিয়াল ও এক বাঘ থাকতো। শিয়াল বাঘের ক্ষতি চাইতো। ঠিক একবারের কথা, বাঘ তার গুহার সামনে একটি ছোট তাল গাছ লাগিয়েছিল এবং তাতে অনেক বড় বড় ও খুব সুস্বাদু তাল হয়েছিল। এদিকে বাঘের দেখে শিয়ালও তার গুহার সামনে একটি ছোট তাল গাছ লাগিয়েছিল, কিন্তু তাতে অনেক ছোট ছোট ও কাঁচা তাল ধরে। তাই সে বলতে লাগলো, আরে, আমার গাছে এত ছোট ছোট ও কাঁচা তাল, কিন্তু বাঘ মামার গাছে অত বড় বড় ও সুস্বাদু তাল ধরেছে। আজ রাতে বাঘ মামার গাছ থেকে তাল চুরি করব। এই বলে শিয়াল রাতের অপেক্ষা করতে লাগলো। এদিকে রাত হতেই বাঘ তার গুহার মধ্যে ঢুকে পড়ে। শিয়াল তার গুহার বাইরে বেরিয়ে বলতে লাগলো, এই তো রাত হয়ে এসেছে, এতক্ষণে বাঘ মামা মনে হয় তার গুহার মধ্যে ঢুকে পড়েছে। যাই, এটাই ভালো সুযোগ বাঘ মামার তাল চুরি করার জন্য। এই বলে শিয়াল বাঘের গুহার দিকে যেতে লাগলো। এদিকে বাঘ তার গুহার মধ্যে ঘুমিয়ে পড়ে এবং সে সুযোগ বুঝে শিয়াল বাঘের গুহার সামনের তাল গাছটার দিকে এগোতে থাকে। এই তো বাঘ মামা তার গুহার মধ্যে ঘুমিয়ে পড়েছে, আর বাঘ মামার গাছের তাল আমি চুরি করব। বাঘ মামা কিছুই বুঝতে পারবে না। যাই, বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কয়েকটা তাল পেড়ে নি, হয়তো বাঘ মামা উঠে গেলে আজ আর আমার রক্ষে থাকবে না। এই বলে শিয়াল ওখান থেকে কিছু তাল পেড়ে নিয়ে তাড়াতাড়ি তার গুহার দিকে যেতে লাগলো। পরদিন সকালে বাঘ উঠে দেখলো তার গাছে তাল কম। তাই সে বলতে লাগলো, আরে, আমার গাছের তাল এত কম কম মনে হচ্ছে কেন? কাল রাতেই তো শোবার আগে দেখে গেলাম অনেক তাল ছিল, সকালে উঠে দেখি এত তাল কম। মনে হচ্ছে কোনো কাঠবিড়ালি নয়তো পাখিতে খেয়ে নিয়েছে। যাই হোক, আজ সকালবেলা খুব খিদে পেয়েছে, কোনো শিকারের জন্য বনের দিকে যায়, কিন্তু এ বনে তেমন পশু পাখিও নেই। কি খাবো কোনো ঠিক নেই। যাই দেখি, বেলা হলে আবার দেরি হয়ে যাবে। এই বলে বাঘ তার শিকারের খোঁজে বেরিয়ে গেল। এদিকে শেয়াল সকালবেলা উঠে তার গুহার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, কাল রাতে বাঘ মামা তালগুলো খেতে খুব সুস্বাদু ছিল। বাঘ মামা কিছু টেরও পায়নি তালগুলি কে চুরি করেছে। টের পাইনি যখন, আজ রাতেও বাঘ মামার গাছ থেকে তাল চুরি করতে যাব। কিন্তু এখন তো খুব খিদে পেয়েছে, এখন কি করি? যাই, একটু জঙ্গলের পথে ঘুরে আসি, যদি কোনো খাবার পাই কিনা, নয়তো রাতের বেলা বাঘ মামার গাছের তাল চুরি করতে যাব। এই বলে শেয়াল শিকারের খোঁজে বনের দিকে যেতে লাগলো। কিছুক্ষণ পর বিকেল গড়িয়ে সন্ধে হয়ে আসলো। এদিকে রাত হতে বাঘ জঙ্গল থেকে ফিরে এসে তার গুহার মধ্যে ঢুকে পড়ে। শেয়াল জঙ্গলের মাঝে দাঁড়িয়ে বলতে লাগলো, আরে, আজ তো সেরকম কোনো ভালো শিকারও পেলাম না, পেটও ভরেনি, পেটটা খালি খালি লাগছে। রাতও হয়ে এসেছে, আর বাড়ি না গিয়ে বাঘ মামার গুহার দিকে যায়। বাঘ মামা এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, আজকে বাঘ মামার কয়েকটা তাল চুরি করে নিয়ে আসবো। এই বলে শিয়াল বাঘের গুহার দিকে যেতে লাগলো। এদিকে বাঘ তার গুহার মধ্যে ঘুমিয়ে থাকে। শিয়াল সে সুযোগ বুঝে বাঘের গুহার সামনের তাল গাছটির দিকে এগোতে থাকে এবং সেখান থেকে কিছু তাল পেড়ে নিয়ে শিয়াল তার গুহার দিকে তাড়াতাড়ি যেতে থাকে। পরদিন সকালে বাঘ উঠে দেখলো তার গাছে তাল কম। তাই সে বলতে লাগলো, আরে, আমার গাছের তাল এত কম কম মনে হচ্ছে কেন? কাল রাতেই তো শোবার আগে দেখে গেলাম অনেক তাল ছিল,
কাঠবিড়ালিতে বা কোনো পাখিতেও তো খায়নি। মনে হচ্ছে কেউ আমার তাল চুরি করছে। আজ রাতেই নজর রাখতে হবে গাছটার উপর। চোর বেটাকে আজ ধরতেই হবে। এই বলে বাঘ তার গুহার মধ্যে ঢুকে পড়ে। এদিকে শিয়াল তার গুহার বাইরে বেরিয়ে বলতে লাগলো, কাল রাতে বাঘমামার গাছ থেকে অনেকগুলি তাল পেড়েছি। বাঘমামার গাছে আর কয়েকটি মাত্র তাল আছে। বাঘমামা কিছু টের যখন পায়নি, আজ রাতে সবকটা তাল বাঘমামার গাছ থেকে চুরি করে নেব। তারপর এই জঙ্গল থেকে কিছুদিনের জন্য চলে যেতে হবে, হয়তো বাঘমামা ধরে ফেলবে। এই বলে শিয়াল তার গুহার মধ্যে ঢুকে পড়ল। কয়েক ঘন্টা পর বিকেল গড়িয়ে রাত হয়ে আসলো। এদিকে রাত হতেই বাঘ তার কথা মতো তার তাল গাছের পেছনে লুকিয়ে থাকলো। শিয়াল তার গুহার বাইরে বেরিয়ে বলতে লাগলো, এই তো রাত হয়ে এসেছে, এতক্ষণে বাঘমামা তার গুহার মধ্যে ঢুকে পড়েছে। আজ বাঘমামার গাছের সবকটা তাল চুরি করে এই জঙ্গল থেকে কিছুদিনের জন্য গা ঢাকা দিতে হবে, নয়তো বাঘমামা জানতে পারলে আমার আর রক্ষে থাকবে না। যাই, তাড়াতাড়ি যাই। এই বলে শিয়াল বাঘের গুহার দিকে যেতে লাগলো। বাঘ তালগাছের পিছনে লুকিয়ে চোরের অপেক্ষা করতে লাগে। ঠিক সেই সময় শিয়াল বাঘের তাল চুরি করার জন্য আসে এবং বাঘ তখন বলতে থাকে, ও তাহলে তুই এতদিন ধরে আমার গাছ থেকে তাল চুরি করছিস? তারা তোর মজা দেখাচ্ছি আমি। এই বলে বাঘ শিয়ালকে হাতে নাতে ধরে তাকে ঊর্ধ্ব মতন ধোলাই দিতে থাকে। আরে বাঘমামা, আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন তোমার তাল চুরি করবো না, আর করবো না বলছি, আমাকে ছেড়ে দাও। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে।